ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট হেসেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা নববর্ষেরও শুভেচ্ছা জানাচ্ছি, ছোটদেরকে ভালোবাসাও দিচ্ছি আর বড়দেরকে জানাচ্ছি প্রণাম। আপনারা সকলেই ভালো থাকুন আর আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে একটা রেসিপি কি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমটাকে এর ওপরে বসিয়ে দিলাম। ছাঁকনি, যে রুটি ছাঁকার ছাঁকনি রয়েছে তার উপরে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে সেঁকে নেব, একটু পোড়া পোড়া করে নেব আর কি, পোড়া করব, সেঁকা মানে একটু পোড়াই করব আর কি। তো আস্তে আস্তে একদম গ্যাসটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি দেখে নেব আস্তে আস্তে ঘুরিয়ে এদিক ওদিক করে দেখে নেব যে কোন দিকটা কতটুকু করে হচ্ছে, সেভাবে করে আমটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব। এইটা দিয়ে একটু দেখে নিচ্ছি, এই ফর্কটা দিয়ে দেখে নিচ্ছি, না হলে হাতে তাপ লেগে যাবে। হ্যাঁ, এই দিকটা অল্প অল্প করে হচ্ছে, এই যে অল্প অল্প করে পোড়া হয়েছে এই দিকটা। আবার ঘুরিয়ে দিলাম এই দিকটা। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে রেখেছি, এটা প্রয়োজন মতো একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, বেশ বাড়িয়ে দিয়েছি। একটু ভালো করে ভেতরটা যাতে সুসেদ্ধ হয়ে যায় সেটা করে নিতে হবে আর কি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব, সাবধান করে একটু দেখে নিতে হবে যাতে হাতে ছ্যাঁকা না লেগে যায়। এবার ছিটে আসছে, কমিয়ে দেব। ঘুরিয়ে ফিরিয়ে এভাবে করে ভালো করে পুড়িয়ে নিতে হবে এই আমটাকে, সেটাই করছি আমি। আর একটু দেখে নিচ্ছি যে কতটা বাকি আছে, কাঁচা আছে মনে হচ্ছে, আরও কিছুটা হবে। এভাবে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব, একটু বাড়িয়ে দেব কখনো বা একটু কমিয়ে দেব। এভাবে করে ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা পুরো। তো আরও কিছুক্ষণ মতো একটু সেদ্ধ হতে সময় দেব। আমটা পোড়ানো হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। আম তো পোড়ানো হয়ে গেল, এখন কি করব সেটাই দেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আমটা। এবার আমি জলের মধ্যে পুড়িয়ে নেওয়া আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমি জলের মধ্যে করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, পোড়া আমের খোসা, আর এই যে খোসাটা ফেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব আন্দাজ মতো জল। আমি এখানে একটা বড় 1 কাপ মতো জল নিয়ে নিলাম, আর এটা ভালো করে এরকম করে জলের মধ্যে গুলে নেব আর কি। খুব ভালো করে এভাবে চটকে চটকে গুলে নিচ্ছি ভালো করে এভাবে। তারপরে আমি ছেঁকে নেব। একটা জলজিরার প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেব, পুরোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দিয়ে দেব আমি একটু চিনি। এবার খুব ভালো করে আমি মিক্স করে নেব। এই যে শক্ত মতো পাটটা রয়েছে এটাকে আমি ছেঁকে ফেলে নিচ্ছি, আর আমের এই যে আঠিটা রয়েছে এটাও সরিয়ে নিলাম। এবার ভালো করে ছেঁকে নেব। এই গরমে কিন্তু এরকম শরবত খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার পাশে থাকবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যেন। এবার আমি সমস্ত মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আস্তে আস্তে করে পুরো শরবতটা আমি ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আমের শরবত, আম পোড়ার শরবত। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি আইস কিউব। এবার একদম রেডি। আপনারা এভাবে আমার মতো করে বানিয়ে দেখুন কেমন লাগে। আশা রাখছি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।